আজকে আমরা আলোচনা করব নিধান এবং সূচক সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তো পুরো ভিডিও দেখবে, কোনো মতো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। তো চলো শুরু করি। আমি বোর্ডে বেশ কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি সূচক এবং নিধান সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। হ্যাঁ, 1 2 3 4 5টা, এই 5টা প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন রয়েছে 4x = x³ হলে x এর মান কত? অর্থাৎ 4 এর পাওয়ার যে x রয়েছে সেই x এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে ব্যাসে রয়েছে 4 এবং এখানে ব্যাস রয়েছে 8। তো এই 4 এবং 8 অর্থাৎ 4 এবং 8 এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। ঠিক আছে, তো আমরা প্রথমে 8 এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। তো 8 কে ভেঙে আমরা কি কি পাবো সেটা দেখো। তো 2 বারে আমরা পাবো 4, আবার 2 বারে পাবো 2, অর্থাৎ 8 কে ভেঙে আমরা 3টা 2 পেলাম, আর 4 জন্য পাবো আমরা 2টা 2। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব না, 4x = 8³ 3। 4 এর জন্য আমরা পেয়েছি 2টা 2, তা 2 এর পাওয়ার 2 লিখে দিলাম, আর এখানে পাওয়ার রয়েছে x, সেই পাওয়ারটা বন্ধনীর বাইরে লিখে দিলাম। ঠিক আছে, এবারে 8 এর জন্য পেয়েছি আমরা 3টা 2, তাহলে 2 এর পর আমরা 3 লিখে দিলাম, আর বন্ধনী ঘিরে এখানে পাওয়ার রয়েছে 3, তাহলে 3 এখানে লিখে দিলাম। তাহলে কি হবে 2, আর এখানে পাওয়ার যেহেতু বন্ধনী দেওয়া আছে, তো এই পাওয়ার এই পাওয়ার গুণ করতে হবে, সরাসরি গুণ। তো 2 কে x দিয়ে গুণ করতে হবে 2x, আর এখানেও সেম 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 এর পাওয়ার 3 3 হয়ে যাবে 9। এবারে যেহেতু এখানে ব্যাস এবং ব্যাস মিলে গেল, অর্থাৎ 2 আর 2 রয়েছে ব্যাসে মিলে গেছে, সেহেতু আমরা ব্যাস দুটো ক্যান্সেল করব। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার কি আছে 2x, আর এখানে পাওয়ার রয়েছে 9, তাহলে x সমান কি হবে 9/2। এবারে যদি আমরা এটা অপকৃত ভগ্নাংশ, এটা আমরা যদি মিশ্র করতে চাই তাহলে কত দাঁড়াবে না, 4 × 1/2। ঠিক আছে, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। বুঝা গেল? এবারে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এটা আমরা মুছে দিই। 2 নম্বর কোশ্চেন রয়েছে 4 × 5x = 500 হলে x এর মান কত হবে? তো এটা আমরা কিভাবে সমাধান করব? তো আমরা লিখব 4 × 5x = 500, और 5x = 500 কে আমরা ভাগ করে দিব 4 দিয়ে। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করে দিব। তো 500 কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যায় 125 125। ঠিক আছে, এবারে 5x = তাহলে কত হবে, এই যে 125 আসলো, 125 কে উৎপাদ বিশ্লেষণ করে দেখব, মানে 5 দিয়ে ভাগ করে দেখব আর কি। তো 5 দিয়ে ভাগ করলে কটা 5 আসবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো 125 কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা 25, আবার 5 5 এ 25। তো 125 কে ভেঙে আমরা 3টা 5 পেলাম, তাহলে 5 এর পাওয়ার লিখে দিব 3। হ্যাঁ, তাহলে x সমান তাহলে কি হবে, যেহেতু এখানে ব্যাস দুটো মিলে গেল, 5 5 ব্যাস আছে, ব্যাস দুটো মিলে গেছে, সুতরাং এখানে পাওয়ার দুটো কি হবে, পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে x এর মান হবে 3। ঠিক আছে, এবারে 3 দাগের কোশ্চেনটা। 3 দাগের কোশ্চেন রয়েছে 27x = 81 y হলে x/y সমান কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো সেটা আমরা কিভাবে করব? তো এখানে 81 অর্থাৎ 81 রয়েছে, আর এখানে 27 অর্থাৎ 27 রয়েছে, এই দুটোর আমরা উৎপাদ বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদের বিশ্লেষণ। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে 81 কে মৌলিক উৎপাদ বিশ্লেষণ করব, 3 দিয়ে ভাগ করব অর্থাৎ 3 দিয়ে ভাগ করব, তো হয়ে যাবে এখানে 27। ঠিক আছে, আবার 3 বারে 3 9 27 হয়, আবার 3 বার 3। ঠিক আছে, তাহলে 81 ভেঙে আমরা পেলাম 4টা 3, আর আমরা যদি 27 কে ভাঙি তাহলে আমরা পেয়ে যাব 27 এর জন্য আমরা 3টা 3 পাবো। ঠিক আছে, তাহলে 27 পাওয়ার x = 81 পাওয়ার y। হ্যাঁ, আর 27 এর জন্য আমরা পেলাম 3টা 3, তাহলে 3 পাওয়ার 3 ব্র্যাকেট ঘিরে পাওয়ার x = 81 এর জন্য আমরা পেয়েছি 4টা 3, তাহলে 3 পাওয়ার 4 ব্র্যাকেট ঘিরে পাওয়ার y। ঠিক আছে, এখন যেহেতু ব্র্যাকেট ঘেরা আছে সেহেতু পাওয়ারগুলো কি করতে হবে, গুণ করতে হবে, সরাসরি গুণ করতে হবে। তাহলে 3 পাওয়ার 3 কে x গুণ হয়ে যাবে 3x, আর এখানে 3 আর 4 কে y গুণ হয়ে যাবে 4y। ঠিক আছে, এবারে ব্যাস দুটো মিলে গেল, 3 3 মিলে গেল, তাহলে ব্যাস দুটো আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে 3x সমান আমরা লিখব 4y। হ্যাঁ, তাহলে x/y সমান x এর সমান কি রয়েছে 3 সহগ, x এর সহগ হচ্ছে 3, তাহলে 3টা নিচে বসবে, আর y এর সহগ হচ্ছে 4, তো 4টা উপরে বসবে। ঠিক আছে, তাহলে x/y সমান তাহলে কি হবে 4/3। এই হচ্ছে অ্যানসার। বুঝা গেল?
এবারে 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনের মান বের করব। তো সেটা কিভাবে করব না, প্রশ্নতে রয়েছে ঘনমূলের মধ্যে 1/64 পাওয়ার রয়েছে 1/2। এখন এই যে পাওয়ারে 1/2 এর মানে কি, এর মানে হচ্ছে ধরে নাও √5। তো √5 এর মানে হচ্ছে 5 পাওয়ার 1/2। ঠিক আছে, অর্থাৎ এটা মানে হচ্ছে বর্গমূল। হ্যাঁ, তাহলে 1 এর বর্গমূল কত হবে, 1 এর বর্গমূল 1 হবে, আর 64 বর্গমূল হবে 8, 8 × 64। ঠিক আছে, এবারে এইখানে যে 3 রয়েছে এর মানে হচ্ছে 1/3 পাওয়ারে 1/3, অর্থাৎ এটা এর ঘনমূল করতে হবে। হ্যাঁ, তো 1 এর ঘনমূল কত হবে, 1 এর ঘনমূল 1 হবে, আর 8 এর ঘনমূল কত হবে, 8 এর ঘনমূল আমরা 2 বারে যদি ভাঙি তো 4 পাবো, আবার 2 বারে 2, তাহলে 8 এর ঘনমূল হবে 3টা 2 এর জন্য 1টা 2। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার 3 লিখলাম, আর এখানে 1 এর 3, 3 3 কেটে গেল, তাহলে হলো 1 এর 2। এটা হচ্ছে অ্যানসার। বুঝা গেল? এবারে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন রয়েছে 2⁻2 পাওয়ার 3 এবং 2⁻2 ব্র্যাকেট ঘিরে পাওয়ার 3, এদের মধ্যে কোনটি বড়? তো আমরা কিভাবে যাচাই করব? তো এখানে 2⁻2 তার পাওয়ার 3 এর মানে হচ্ছে 2⁻2, আর যেহেতু পাওয়ার 3 রয়েছে তাহলে 3 বার 2 লিখতে হবে। ঠিক আছে, 3 বার 2 গুণ করতে হবে, তাহলে 2 এর পাওয়ার 2 × 4, 4 × 8। ঠিক আছে, এবার এটা আমরা দেখব, এটা সমান কত হবে, যেহেতু এখানে ব্র্যাকেট ঘিরা আছে, পাওয়ার রয়েছে 3, তাহলে এখানে এই পাওয়ার আর এই পাওয়ার অর্থাৎ 2 আর 3 সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 2 × 3, তাহলে 2 এর পাওয়ার কত হবে, 3 × 2 = 6। অবশ্যই 2⁻8 2⁻6 থেকে বড়। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে 2⁻2 পাওয়ার 3 এটা হচ্ছে বড়। তো আজকের এই প্রশ্নগুলি যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি ভালো লেগে হবে এবং কিছু শিখও হবে। তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ।